হয়তো জীবনে সবচাইতে কঠিন সময় পার করেছি, অথবা এর চাইতেও কঠিন মুহূর্ত হয়তোবা আমার অপেক্ষায় রয়েছে। জীবন নামক পরীক্ষাগারে সবকিছু অনেক কঠিন মনে হচ্ছে। হয়তোবা সবকিছুকে সহজ করে নেওয়াটাই আমার বর্তমান পরীক্ষা। তবে এর উপায় আমার অজানা। মনে হচ্ছে জীবনে নতুন এক মুহূর্ত শীঘ্রই আসছে। অপেক্ষায় রয়েছি সেই মুহূর্তের। তবে সময় যত গড়াচ্ছে অস্থিরতা ততই বেড়ে চলেছে। একাকিত্বের এই মুহূর্তগুলোতে নিজের যত্ন নেওয়ার চেষ্টায় রয়েছি। কিছুটা ক্ষতি হয়েছে হয়তোবা, তবে আমি আগামী দিনে ঘুরে দাঁড়াবার স্বপ্নে বারবার উঠে দাঁড়িয়েছি। আমি চাই না এমন প্রশ্নের উত্তর দিতে আমাকে অতীতে ফিরিয়ে নিয়ে যায়। যে সকল কথা শুনে মনে চলে আসা উত্তর দেওয়া কঠিন হয়ে যায়, সেই সকল কথা আমি আর শুনতে চাই না। সেই কথার উত্তরে যদি অতীতে আক্ষেপের স্মৃতি মনে পড়ে যায়, তাহলে নিজেকে ঠিক করা আবার কঠিন হয়ে যায়। আমি তাদেরকে ক্ষমা করে দিয়েছি, যাদের থেকে আমি কষ্ট ছাড়া আর কিছু পাইনি। ভেবে দেখলাম, ক্ষমা না করলে আমি কি পাবো? কিছু মানুষ যে আমাকে কষ্ট দিবে, এটি আমি মেনে নিয়েছি। কেউ ঠাট্টার ছলে কিছু বলল কিংবা কিছু করলো, তা আমি কিভাবে বুঝবো জানি না। আবার কোনটি মন থেকে সত্যি কথা বললো সেটিও বুঝতে পারি না। নিজেকে অনেক বোকা মনে হয় এই বোকামি আমাকে সবকিছু থেকে পিছনে ফেলে রাখে। আবার মাঝে মাঝে মনে হয় আমি ভালো না, এজন্য এসব আমার সাথেই হয়ে থাকে। নিজেকে বদলে ফেলতে চাই, কিন্তু জানি না নিজেকে কিভাবে বদলাতে হয়। মাঝে মাঝে আকাশের দিকে তাকিয়ে থাকতে ইচ্ছা হয়। নীরবতা সিক্ত বাতাসে এই মন হারিয়ে যেতে চায়। বাস্তব জীবনের ভাবনা নিয়ে ভাবতে ভাবতে সময় পার হয়ে যাচ্ছে। এ নিজেকে খুশি করতে ব্যর্থ তার জীবনের উদ্দেশ্য অনেক খুশি করা। আমার ক্ষেত্রেও হয়তো তাই হচ্ছে। তবে একজনকে খুশি করা অনেক জটিল বিষয়। কাউকে খুশি করা এতটা সহজ না। হয়তোবা এভাবে খুশি করাই সহজ। কারো জীবনে বাধা না হয়ে দাঁড়িয়ে, কাউকে বিরক্ত না করে, কারো প্রতি কোনো আশা ভরসা না রেখে জীবনের পথে এগিয়ে চলাতেই খুঁজে নিতে চাই ভালো লাগা।